কথায় আছে অহংকার পতনের মূল। ঠিক যেন ইধিকা পাল আসলো, দেখলো, শাকিব খানকে পেল, রাতারাতি তিনি হিট হয়ে গেল। তারপরেই যেন অহংকারে ভরা কলকাতার নায়িকা ইধিকা পাল। তাই তো বলি, শাকিব খানকে বাদ দেওয়ার ক্ষমতা কার আছে রে ভাই? শালা ইধিকা পাল শাকিব খানকে রিজেক্ট করে দিল। ইধিকা পালের এত জনপ্রিয়তা যে শাকিব খানের সাথে সিনেমা করে প্রথমে সিনেমায় অভিষেক হলো, যে ইধিকা পালকে সারা বিশ্ব চিনল, সেই শাকিব খানকে রিজেক্ট করে দিল। দর্শক, উল্টো ইধিকা পালেরই খাওয়া শেষ। আপনারা কি জানেন? আপনাদের সাথে বিস্তারিত কিছু তথ্য দেব শাকিব খানের সাথে ইধিকা পালের সিনেমা করা নিয়ে। যে নিউজগুলো করা হয়েছে যে শাকিব খান বাদ ইধিকা পালের নতুন সিনেমায় নায়িকা হচ্ছে ইধিকা পাল, তাও আবার অন্য নায়কের সাথে, বাংলাদেশের ছোট নায়িকাদের নায়কদের সাথে। ঘটনাটা ঘটেছে দেখেন কোন জায়গাতে। শাকিব খান ভাই কখনো কি অহংকার করেছে কোনো নায়িকার সাথে? কোনো নায়িকাকে নিয়ে সিনেমা করার সময় সেই নায়িকাকে সাহায্য করা ছাড়া, হেল্প করা ছাড়া শাকিব খান কখনোই তাকে হিংসা পরায়ণতার চোখে দেখেনি। এটা সত্যি কথা। এটা বাংলাদেশের প্রত্যেকটা নায়িকা বলবে, কলকাতার প্রত্যেকটা নায়িকা বলবে, সকলের মুখে একই কথা শুনতে পাবেন। আপনারা ইতোমধ্যে পেয়েওছেন বিভিন্ন ইন্টারভিউ। কিন্তু এই যে গত দুদিন যে নিউজগুলো করা হলো যে শাকিব খান বাদ ইধিকা পাল এবার সিয়ামের সাথে যুক্ত পাচ্ছেন, জুটি বাঁধছেন নতুন সিনেমায়। এখানে যে প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছিলাম যে শাকিব খানকে বাদ দিয়ে দিল, বাপরে বাপ, এত বড় জনপ্রিয়তা, আর ইধিকা পালের এত আকাশচুম্বী জনপ্রিয়তা হয়েছে, এত টাকা রেমুনেশন চেয়েছে, তিনি টাকার জন্য শাকিব খানের সিনেমায় অভিনয় করেনি। ভাই, ঘটনা উল্টো ছিল। ঘটনা এরকম ছিল, শাকিব খানের সিনেমায় ইধিকা পালকে নেয়নি। শাকিব খানের সিনেমায় ইধিকা পালকে না নেওয়ার কারণে ইধিকা পাল বরবাদ সিনেমার পরিচালকের সাথে যেহেতু একটু ভালো সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, আর বরবাদ সিনেমার পরিচালক শাকিব খানকে পায়নি। শাকিব খান হয় দুইটা সিনেমার শিডিউল দিয়ে দিয়েছে অন্য পরিচালক প্রযোজকদের। সেই জায়গা থেকে ওই সকল পরিচালক প্রযোজক ইধিকা পালকে নেয়নি, কিংবা গল্পের সাথে মিল পায়নি। উল্টো ইধিকা পাল কি করেছে, তাহলে শাকিব খান তো চলে গেল, শাকিব খান তো দুইটা সিনেমা করছে, ওই দুইটা সিনেমায় চান্স পেলাম না, এবার তাহলে মেহেদী হাসান হৃদয়ের সিনেমাতেই আমি কাজ করি, যেহেতু বরবাদে একটা নাম ফুটিয়েছি। এই যে প্লাসে প্লাসে মাইনাস হয়ে ইধিকা পাল, বুঝতে পারছেন, ইধিকা পাল সিয়াম আহমেদের সাথে জুটি বেঁধেছে রাক্ষস সিনেমায়। সেই জায়গা থেকে আমি বলতে পারি, কিংবা একটু আমার ধারণা হচ্ছে যে ইধিকা পাল কি তাহলে টেকনিক্যালি, পলিটিক্যালি তিনি কি শাকিব খানের সাথে সিনেমা করা বাদ দিয়ে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সাথে একটু অন্য রকম আলোচনা করার পরেই শাকিব খানের সিনেমা বাদ দিয়ে ওই মেহেদী হাসান হৃদয়ের সিনেমায় করতে হবে, এরকমটাই কি ইধিকা পাল কোনো প্ল্যান করেছিল, যে কারণে শাকিব খানের সিনেমায় আসেনি, কিংবা শাকিব খানের সিনেমায় তাকে নেওয়া হয়নি, কিংবা শাকিব খান ভাইও তাকে নেয়নি, এরকমও শোনা গিয়েছে। আমার কোথাও জানি মনে হচ্ছে যে ইধিকা পাল মেহেদী হাসান হৃদয়ের সাথে যুক্তি করে তিনি এরকমটা কাজ করেছে যে যে কোনো উসিলা দেখিয়ে শাকিব খানের সিনেমা দুটো পার হয়ে যাক, তারপর আমি পরবর্তীতে মেহেদী হাসান হৃদয়ের সাথে সিয়ামের সাথে জুটি বেঁধে ওই সিনেমাটা করবো, রাক্ষস সিনেমা। এখন আমি যতটুকু আপনাদেরকে বলবো যে শাকিব খান কাউকে গোনে না, শাকিব খানকে বাদ দেওয়ার ক্ষমতা কারো নাই। একটা ইধিকা পাল বাংলাদেশে শাকিব খানের সাথে সিনেমা করে তিনি যে নায়িকা হয়েছে, সেই ইধিকা পাল কলকাতা দেবের সাথে সিনেমা করে সে হাইপটা তুলতে পারে না। শাকিব খানের সাথে প্রিয়তমা এবং বরবাদ সিনেমার যে হাইপ উঠেছে বিশ্বব্যাপী, ইধিকা পাল আগামী 10 জন্মেও অন্য কোনো নায়ক, দেব বলেন, জিৎ বলেন, বাংলাদেশের আরো মহানায়ক বলেন, কারোর সাথে সিনেমা করে তার ক্যারিয়ার এতটা উপরে তুলতে পারবে না। ইধিকা পাল পুরোটাই ব্যর্থ। সেজন্য বলছি যে ইধিকা পালের খাওয়া শেষ। শাকিব খানের সাথে কখনো হয়তো দেখা নাও যেতে পারে ইধিকা পালকে। যেহেতু অহংকার করলে আপনার পতন হবে, অহংকার করলে আপনার ক্যারিয়ার ডুববে, এটা কিন্তু প্রমাণিত। বাংলাদেশের কলকাতার অনেক নায়ক নায়িকাদের সাথে এমনটা ঘটেছে। যেভাবে অহংকার করেছে সিনেমায় এসে, তারা বেশি দিন ক্যারিয়ার লাস্টিং করাতে পারেনি, বেশি দিন রান করাতে পারেনি, তাদের প্রোগ্রেসটা থেমে গিয়েছে। ঠিক ইধিকা পালের সাথে যদি এরকমটা হয়, বর্তমান সময়ে ইধিকা পাল শাকিব খানের সাথে সিনেমা না করে একই জিনিস বারবার ভালো লাগে না। সেজন্যই শাকিব খানের ওই প্রিন্স সিনেমা থেকে ইধিকা পালকে বাদ দেওয়া হয়, কিংবা প্রযোজক পরিচালক আর আগায়নি। কিন্তু যেভাবে নিউজগুলো করা হয়েছে শাকিব খান বাদ ইধিকা পাল অন্য নায়কের সাথে, এই নিউজগুলো পুরোটাই ভুয়া, পুরোটাই ভণ্ডামি, এগুলো ছাড়া আর কিচ্ছু না। শাকিব খানের নাম নিয়েও ওই সিনেমার প্রমোশনটা তারা করছে ইধিকা পালের নাম যুক্ত করে। ঘটনা ছিল এতটাই, এতটুকুই ছিল ঘটনা, এর পেছনে কারণটা ছিল এটাই। তো সাকিবিয়ানরা বুঝে গিয়েছেন, বাংলার দর্শক বুঝে গিয়েছেন যে ইধিকা পালের খাওয়া শেষ। শাকিব খানের সাথে জুটি হিসেবে তাকে আর দেখতে চায় না দর্শক, প্রযোজক পরিচালকরাও তাকে আর নিতে চায় না। ঘটনা এতটুকুই। ভালো থাকবেন সবাই।